বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ৫১ থেকে টিকেছে ৪৮টি মনোনয়ন। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী থেকে বাতিল হয়েছে ৩ জনের মনোনয়ন। স্বাক্ষরে গরমিল ইস্যুতে সাবেক পরিচালক আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। বিসিবি নির্বাচনে সমীকরণের মারপ্যাচ। ক্রিকেট বোর্ডে চলছে হিসাব নিকাশ মিলিয়ে ক্ষমতায় যাওয়ার লড়াই। ৫১ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে বৈধতা পায়নি ৩টি মনোনয়নপত্র। ঢাকা বিভাগের জামালপুর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ানের মনোনয়নপত্র বাতিল হয়েছে, যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। এবং বাছাই করে আমরা ৪৮টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কাউন্সিলরশিপ ও মনোনয়নপত্রের সমর্থকের স্বাক্ষর অমিল থাকায় আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দুঃসংবাদ শুনেই বিসিবিতে ছুটে আসেন প্রার্থী। ব্যাখ্যা চাইতে গেলেও কাউকে পাননি ফুয়াদ। আপনি যেমন ফর্মে স্বাক্ষর করেছেন, এটা তো আপনারই স্বাক্ষর। তাহলে একটু না, আপনি আইডি কার্ডের স্বাক্ষরটাই তো করেছেন, ফর্মের স্বাক্ষর ফ্যাক্টর না। স্বাক্ষর আপনার নিজের হইলে, আপনার যদি স্বাক্ষর নিজের হয় তাহলে ঠিক আছে, স্বাক্ষরটা তো আপনিই করেছেন। আমিনুল ইসলাম বুলবুল পক্ষের পাল্লাভারী জেলা ও বিভাগ কোটায়। বরিশাল, খুলনা, সিলেটের পর ঢাকাতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে প্রার্থীরা। অন্য বিভাগগুলোতেও কারা হবেন পরিচালক অনেকটাই পরিষ্কার। চট্টগ্রাম থেকে আসিফ আকবর, রাজশাহী থেকে মুখলেসুর রহমান শামীম, রংপুর থেকে মোহাম্মদ হাসানুজ্জামান। ঢাকা ছাড়াও 2টি মনোনয়নপত্র বাতিল হয়েছে চট্টগ্রাম ও রাজশাহী থেকে। মঙ্গলবার বৈধতা নিয়ে আপিল ও শুনানি হবে। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।